নারী নির্যাতনের প্রতিবাদে মালদায় এবিভিপির আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সোমবার। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায়। দিকে দিকে নারী নির্যাতন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সোমবার মালদায় জোরদার আন্দোলনে নামেন এবিভিপির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে তারা মালদা ডিএম অফিস চলো অভিযানের ডাক দেন। এই অভিযানকে সামনে রেখে এবিভিপির পক্ষ থেকে প্রথমে মালদা শহরে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে ডিএম অফিসের দিকে এগিয়ে যেতে শুরু করে। পুলিশে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা, কিন্তু পুলিশ তাদের বাধা দেন, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশের পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দলকে ডিএম অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি না হয়ে ডিএমকে সরাসরি ডেপুটেশন না দিয়ে তার উদ্দেশ্যে ডেপুটেশন কপি পায়রার পায়ে বেঁধে উড়িয়ে দেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী, সংগঠনের উত্তরবঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতা দীপ্ত দে সহ অন্যান্যরা। তারা দুজনেই নারী নির্যাতন ইস্যুতে একযোগে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। আজকে লাগাতার পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে। রাজ্যের যে মহিলারা, নারীরা রয়েছে, আজকে তাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই। মালদা থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে সন্দেশখালী, আজকে মা বোনেরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। বোনেদের সুরক্ষা নিশ্চিত করবার জন্য এবং মা বোনেদের যে লাগাতার ধর্ষণ, তাদের সঙ্গে যে ধর্ষণ কাণ্ড ঘটছে, যারা ধর্ষক তাদের ফাঁসির দাবিতে আজকে কিন্তু আমরা এই মালদা জেলায় ডিএম অফিস অভিযানে এসেছি। মালদায় 7 দিনে 3টে ধর্ষণ হয়েছে, কোনোটার বিচার হয়নি, সেটা প্রকাশ্যে আনা হোক। এবং এখান থেকে এই মুহূর্তে থেকে আমরা আগামী 11ই মার্চ এবিভিপি উত্তর কন্যা অভিযানের ডাক দিচ্ছে। মালদা থেকে কামদুনি নির্যাতিতার কান্না শুনি, রাজ্য জুড়ে রক্তের বন্যা, এবার চলো উত্তর কন্যা। পায়রা উড়িয়ে আমরা অভিনবভাবে বার্তা দিলাম জেলা শাসকের কাছে। পায়রা আমরা বলি আমাদের পরিমাণ অনুযায়ী পায়রা আমাদের চিঠি পাঠায়, তো পায়রার মাধ্যমে আমরা জেলা শাসকের কাছে চিঠি পাঠাই। পশ্চিমবঙ্গে 5ই মার্চ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট হচ্ছে না। ধর্মঘট থেকে আপাতত সরে এলো ধর্মঘট আহ্বানকারী ট্রেড ইউনিয়নগুলি। কেন, কি কারণে ধর্মঘট প্রত্যাহার, সোমবার তারই ব্যাখ্যা দিলেন মালদার সিটু নেতা কৌশিক মিশ্র। এদিন তিনি মালদা শহরের রথবাড়ি পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্বকে পাশে নিয়ে কি জানালেন, শুনুন। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এই আন্দোলন আগামীকাল ডেকেছিলাম। এই সময়ের মধ্যে কেন্দ্রের সরকার আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে পরিবহন সংগঠনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে গেজেট নোটিফিকেশন করেছে। ভারতীয় রাজপত্র যে সরকারি ঘোষণা, সেখানে বলেছে যে 106 নম্বর ধারার 2 নম্বর উপধারাটা আপাতত তারা স্থগিত রাখছে, কার্যকরী করবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের ধর্মঘট আগামীকাল আমরা স্থগিত করছি। আপাতত আমরা এটাকে বন্ধ রাখছি। যে কোনো মূল্যে, যে কোনো সময় যদি সরকার এটাকে কার্যকরী করার চেষ্টা করে, তৎক্ষণাৎ কিন্তু আমরা আবার সর্বভারতীয় স্তরে কিন্তু আন্দোলন শুরু করব এবং ধর্মঘট ডাকব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে একই দিনে 3টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল সোমবার। এদিন পুরাতন মালদা পৌরসভার 1, 17 এবং 20 নম্বর ওয়ার্ড এলাকায় একটি করে মোট 3টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতে কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। চেয়ারম্যান ও সাংসদ জানান, একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য 33 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে নবনির্মিত 3টি সুস্বাস্থ্য কেন্দ্রের আজ উদ্বোধন হলো। আজ থেকেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার ও নার্স বসবেন। বিভিন্ন ওয়ার্ডের পৌর নাগরিক সহ আশপাশের গ্রামীণ এলাকার নাগরিকরাও এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ। মালদা পৌরসভার ব্যবস্থাপনায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের 1 নম্বর ওয়ার্ডে
প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের উদ্বোধন করছি। শুধু 1 নম্বর ওয়ার্ড নয়, আমাদের এর সঙ্গে আপনারা জানেন যে আমাদের 17 নম্বর ওয়ার্ডে এবং 20 নম্বর ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমরা উদ্বোধন করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের ডেভেলপ করা। তার অনুপ্রেরণায় কিন্তু মালদা পৌরসভা এগিয়ে চলেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের পৌরসভার উদ্যোগ 3টে উপস্বাস্থ্য কেন্দ্র আজকে শুভ উদ্বোধন হলো এবং 25 লক্ষ টাকা দিয়ে একটা আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র 1 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে বিনামূল্যে চিকিৎসা হবে, এখানে ডাক্তার বসবেন, নার্স থাকবেন এবং আজ থেকে ট্রিটমেন্টটা শুরু হবে। অলরেডি ডাক্তার চলে এসেছে, শুধু একটা ওয়ার্ড নয়, অনেকগুলো আশেপাশে ওয়ার্ডে থেকে মানুষ আসবেন এখানে এবং প্রাইমারি ট্রিটমেন্ট এখানে শুরু হবে। আগামী দিনে সেটাকেও আপগ্রেড করার একটা চিন্তাধারা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার হবিপুর ব্লকে আয়োজিত জয় জোহার মেলা জমে উঠল দ্বিতীয় দিন। সোমবার মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মকাণ্ড চোখে পড়ল মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন অনেকেই। পাশাপাশি জয় জোহার মেলা প্রাঙ্গণে এদিন হবিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আদিবাসীদের মধ্যে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, খেলা সামগ্রী প্রদান সহ নানান সুবিধা প্রদানের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন হবিপুরের বিডিও অংশুমান দত্ত, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিক অতীন বাগচি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, মেলা কমিটির সদস্য কিষ্টু মুর্মু সহ আরো অনেকেই। আদিবাসী যারা যুবকদের ফুটবল এবং বৃদ্ধাদের বয়স্ক ভাতা এবং মহিলাদের কন্যাশ্রী, রূপশ্রীর সমস্ত কিছু এখান থেকে এই মঞ্চ থেকে স্যাংশন করে তাদের হাতে তুলে দেওয়া এবং আগামী দিনে আমাদের যে মশার যে অত্যাচার আসছে সেই মশারি প্রদান থেকে শুরু করে আমাদের ধামসা মাদল থেকে শুরু করে আমাদের মমতা ব্যানার্জির আয়োজনে এই সমাজকে আগামী দিনে একটা উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে এবং এই মেলা অনুষ্ঠিত করেছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।